সমীকরণের প্রথম পার্ট। আজকের পার্টে থাকবে সমীকরণের প্রাথমিক ধারণা। সমীকরণ কাকে বলে? অজ্ঞাত চলক, প্রক্রিয়া চিহ্ন ও সম্বলিত সমান প্রতীক চিহ্ন নিয়ে গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন 3x + 4 = 7 + 2x একটি সমীকরণ। সমীকরণের দুইটি পক্ষ থাকে। সমীকরণের সমান চিহ্নের বাম দিকে থাকে হলো বাম পক্ষ, আর ডান দিকে থাকে ডান পক্ষ। সমীকরণের সাধারণ নিয়মগুলি যে সাধারণত চলক বিশিষ্ট পদ ডান দিকে থাকলে চলক বিশিষ্ট পদ বলতে যা অজ্ঞাত রাশি, যেমন এই সমীকরণটিতে আছে ডান দিকে আছে 2x, যাকে চলক বলে, আর বাম দিকে আছে 3x। এই জন্য বাম দিকের চলক বাম দিকেই থাকবে, কিন্তু ডান দিকে চলক বিশিষ্ট পদ বাম দিকে আনতে হবে। এই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে কোনো সমীকরণের যদি ডান দিক থেকে বামে আসে তখন প্রতীক চিহ্ন বিপরীত হয়, অর্থাৎ যদি যোগ থাকে তো হবে বিয়োগ, আর বিয়োগ থাকলে হবে যোগ, গুণ থাকলে ভাগ, আর ভাগ থাকলে গুণ। এবারে লক্ষ্য করি যে সমীকরণটি ছিল 3x + 4y = 7 + 2x। এখন শর্তমতে ডান দিকে যে চলক বিশিষ্ট পদ 2x, একে বাম দিকে আনতে হবে, এবং চলকবিহীন পদ যদি বাম দিকে থাকে তার ডান দিকে আনতে হবে। শর্ত হলো যে প্রক্রিয়া চিহ্ন বিপরীত হবে, উল্টো হবে। একটু লক্ষ্য করি, এই জায়গায় আছে হলো 2x, ডান দিকে আছে 2x, এদিকে যদি বাম দিকে নেই তখন এই যোগটা বিয়োগ হয়ে যাবে। লক্ষ্য করি, তো এটা ছিল ডান দিকে আসলো, বাম দিকে এই গাণিতিক বাক্যে এখন এটা ছিল যোগ, হবে বিয়োগ। এবারে সমান চিহ্ন, এখন বাম দিকে চলকবিহীন, অর্থাৎ যে চলকবিহীন সংখ্যা আছে 4, একে ডান দিকে যদি আনি তাই এদিকে আছে যোগ, হইবে বিয়োগ। আনলাম ডান দিকে, এটা বাম দিকে ছিল যোগ, আর ডান দিকে আসার এই চিহ্ন বিপরীত হয়, বিয়োগ হয়ে গেল। এটা ছিল আজকের নিয়মের প্রধান একটি কারণ। আমি পর্যায়ক্রমে নিয়মগুলি আরও আলোচনা করব অন্য অঙ্ক নিয়ে। এবারে আগে সেই জিনিসটা এবার একটু দেখি। এবারে এই সদৃশ্য পদ, অর্থাৎ 3x আর এনে আছে -2x, সদৃশ্য পদ যোগ অথবা বিয়োগ করতে হবে। তাই 3x থেকে যদি 2x বিয়োগ করি তখন হয় x, আর এই ডান দিকে যেগুলি চলকবিহীন সংখ্যা 7 থেকে যদি 4 বিয়োগ করি সেক্ষেত্রে হয় 3। সুতরাং নির্ণয় সমীকরণ হলো x সমান